নমস্কার বন্ধুরা, সুনিতা রেসেলে সবাইকে স্বাগত। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সয়াবিন তো আমরা অনেকেই অনেক রকমভাবেই খেয়ে থাকি, তবে আজ আমি আপনাদের সঙ্গে সয়াবিনের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সয়াবিনের মুইঠা। এখানে দেখুন আমি সয়াবিন নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে তার ভেতরে আমি লবণ দিয়ে সয়াবিনগুলো ঢেলে দিয়েছি। সয়াবিনগুলো দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন আমার সয়াবিনগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে জল দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। এখানে 3 থেকে 4 বার আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে চিপে চিপে এর ভেতর থেকে সমস্ত জলটা আমি বাইরে বের করে নেব। এখানে যত ভালো করে জলটা চেপে নেওয়া হবে সয়াবিনের মুইঠাগুলো ততই ভালো তৈরি হবে। এবার একটা মিক্সির জারের ভেতরে সয়াবিনগুলো দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে আমার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন খুব মিহি করে আমি পেস্টটা তৈরি করিনি, একটু দানা দানা রেখেছি পেস্টটা। এবার আমি এই পেস্টের ভেতরেই কিছু মশলা মিশিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার দেবো স্বাদ মতো চিনি, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, আর দেব লঙ্কার গুঁড়ো। এখানে বন্ধুরা আমি একটু গরম মশলা গুঁড়ো দিতে ভুলে গেছি। আপনারা এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। আপনাদের যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এখানে ময়দা দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। তবে চালের গুঁড়ো দিয়ে করলে কি হয়, খেতে খুবই ভালো লাগে। এটাকে আমি এবার খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এইভাবে আমি মুইঠার আকারে তৈরি করে নেব। আমার আর চালের গুঁড়োর প্রয়োজন হয়নি, আমার ওই 2 চামচ চালের গুঁড়োতেই হয়ে গেছে। এইভাবেই আমি এবার মুইঠার আকারে সমস্ত মুইঠাগুলো তৈরি করে নেব। সমস্ত মুইঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি ওর ভেতরে মুইঠাগুলো দিয়ে দেব। এখানে প্রথমেই একবারে সব বেশি মুইঠা দেবেন না, অল্প করে মুইঠা দেবেন। দিয়ে দেখবেন মুইঠাগুলো ঠিকঠাক ভাজা হচ্ছে কিনা। যদি দেখেন তেলে দিলে ছাড়িয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আর একটু চালের গুঁড়োর প্রয়োজন আছে। এখানে মুইঠাটা নরম আছে, তার জন্যই আর একটু চালের গুঁড়ো মিশিয়ে নেবেন। নিলে দেখবেন মুইঠাগুলো ঠিকঠাক হয়ে যাবে। এখানে দেখুন মুইঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবেই আমি সমস্ত মুইঠাগুলো লাল করে ভেজে নেব। এখানে আমার সমস্ত মুইঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ।
লবণ আর হলুদ দিয়ে আলুটা ভাজা করলে কি হয়, আলুটা বা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর কালারটাও খুব ভালো আসে। আলুগুলো ঝোলে দেওয়ার পরে আর সেই সাদা ভাবটা থাকে না। এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর ভিতরে এবার আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি একসঙ্গেই আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটাই আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব জিরে বাটা, ধনে বাটা। এটাকে একটু মিশিয়ে নেব। আজ আমি পুরো রান্নাটাই বাটা মশলাতেই তৈরি করব। এবার দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটোকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোর পিউরিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এখানে কালারের জন্য দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা বাটা মশলায় করলে কি হয়, খেতে খুবই স্বাদ লাগে। আপনারা চাইলে গুঁড়ো মশলাতেও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে গুঁড়ো মশলাটা আগে থেকে একটু বাটিতে ভিজিয়ে রাখবেন। এবার আমি দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনির ব্যবহার করলে খুবই ভালো হয় টেস্টটা। এখানে সামান্য একটু জল দিয়েছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আলুগুলোকে এই মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে কষাতে কষাতেই আলুগুলো আমি মোটামুটি সিদ্ধ করে নেব। দেখুন আলুগুলো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সঙ্গে, আর মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব জল। এখানে জলটা একটু বেশি ব্যবহার করবেন, কেননা মুইঠাগুলো দেওয়ার পরে জলটা অনেকটাই টেনে নেবে, তার কারণেই জলটা একটু বেশি ব্যবহার করতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, আর আলুগুলোকেও আমি সেদ্ধ করে নেব পুরোপুরি। এখানে দেখুন আলুগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও খুব ভালো করে ফুটে গেছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মুইঠা। এখানে মুইঠাগুলো দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটাবো না, খুব বেশি ফোটালে মুইঠাগুলো ছেড়ে যেতে পারে, তার জন্যই মুইঠাগুলো দেওয়ার পরে আর বেশি ফোটাবো না। সব মুইঠাগুলো দিয়ে দিয়েছি। একটু মিশিয়ে নিয়ে এবার আমি এর ভেতরে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি। এই ঘি গরম মশলা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে এটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। এই ঘি গরম মশলার ফ্লেভারটা মুইঠার ভিতরে যাওয়ার জন্য। দেখুন আমাদের ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে 5 মিনিট পরেই আমি এটাকে সার্ভ করব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ মুইঠা। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।